الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, হে আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। এবং কিসের মাধ্যমে ফিরিয়ে নেওয়া হবে? কিসের মাধ্যমে ফিরিয়ে নেওয়া হবে? মৃত্যুর মাধ্যমে তোমাদেরকে এই মাটিতে ফিরিয়ে নেওয়া হবে। তারপর তোমাদেরকে পুনরায় পুনরুত্থান করা হবে। পুনরুত্থান কখন করবেন? কিয়ামতের দিন করবেন। কেন করবেন?
এই যে 20 বৎসর, 30 বৎসর, 40 বৎসর, 50-60 বৎসর যে আল্লাহ তাআলা হায়াত দান করেছেন, এই হায়াতটাকে কিভাবে ব্যবহার করা হয়েছে এই হিসাব নেওয়ার জন্য এবং ভালো কাজের পুরস্কার দেওয়ার জন্য এবং মন্দ কাজের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই মানব জাতিকে পুনরুত্থান করবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই যে কথাগুলো বললাম, মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার মাটিতেই ফিরিয়ে নেবেন, আবার কিয়ামতের দিন পুনরুত্থান করবেন, এই কথাগুলো কি আমার নাকি আল্লাহর? জোরে বলেন কার? আল্লাহর। এই কথাগুলো দ্বারা বুঝতে পারলাম মৃত্যুর স্বাদ আমাদের সকলকেই গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, মৃত্যুর মাধ্যমে আবার আমাদেরকে এই মাটিতে নিয়ে যাবেন, সুতরাং বোঝা গেল আমরা সকলেই মৃত্যুবরণ করব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওরে নবীর উম্মতের দল, আমাদের সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। একটু চিন্তা করে দেখেন, 100 বছর আগে এই পৃথিবীর জমিনে যারা বসবাস করেছে, আজকে কিন্তু তারা কেউই এই পৃথিবীর জমিনে বাকি নাই। এমনকি আমরা যা এখন পৃথিবীর জমিনে বসবাস করছি, 100 বছর পর আমরা কেউই এই পৃথিবীর জমিনে থাকব না। এমনকি কেউ যদি চিন্তা করে থাকার জন্য থাকতে পারবে না। সুতরাং বোঝা গেল মৃত্যু আমাদেরকে গ্রহণ করতেই হবে, মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতেই হবে। অর্থাৎ মৃত্যু এতটা নিশ্চিত, আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। এই মৃত্যুবরণ কখন করব আমরা? মৃত্যু কখন আসবে? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একটা নির্ধারিত সময় দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। কাউকে 10 বৎসরের হায়াত দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, কাউকে 20 বৎসর, 30 বৎসর, 40 বৎসর, কাউকে 60-70 বছর হায়াত দিয়ে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। সুতরাং যখন এই হায়াত শেষ হয়ে যাবে, তখনই মৃত্যু চলে আসবে। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নির্ধারিত সময় আছে, এই নির্ধারিত সময়ের আগে কারো মৃত্যু ঘটবে না। এমনকি নির্ধারিত সময় চলে আসলে কাউকে এক মুহূর্তের জন্য অবকাশ দেওয়া হবে না। অর্থাৎ প্রত্যেকটা মানুষকেই নির্ধারিত সময়ে তার জান কবজ করা হবে। ওরে নবীর উম্মতের দল, আমাদের সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু বড় নিশ্চিত। কেমন নিশ্চিত মৃত্যু? কেমন নিশ্চিত? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মৃত্যুকেও সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হায়াত সৃষ্টি করার আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত সৃষ্টি করার আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই কালামে জিন্দা কুরআনে হাকিম
কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং হায়াত সৃষ্টি করার ব্যাপারে যখন আলোচনা করছেন তখন আল্লাহ তাআলা মৃত্যুর আলোচনাটাকে আগে আনছেন, তারপরে হায়াতের আলোচনা আগে নিয়ে পড়েন, তারপরে হায়াতের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছেন। এ দ্বারা স্পষ্ট হয়ে যায় মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের আগেই সৃষ্টি করেছেন। নবীর উম্মতের দল এই আলোচনা দ্বারা বুঝতে পারলাম যে মৃত্যু বড় নিশ্চিত। আর এই মৃত্যুবরণ করাটাকে আমরা আশ্চর্যের মনে করি, বরঞ্চ না না, মৃত্যুবরণ করাটাই হলো স্বাভাবিক, বেঁচে থাকাটাই হলো আশ্চর্যের। মৃত্যুবরণ করাটা এটা আশ্চর্যের না, মৃত্যুবরণ করাটা স্বাভাবিক, আর বেঁচে থাকাটাই হলো আশ্চর্যের। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই যে সম্পদের বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, টাকা পয়সার বাহাদুরি, এটা কতক্ষণ পর্যন্ত। আর মৃত্যু চলে আসলে এই ক্ষমতার বাহাদুরি মাটির সাথে মিশে যাবে, ধন সম্পদের বাহাদুরি মাটির সাথে মিশে যাবে, দুনিয়ার লোভ লালসা সব মাটির সাথে মিশে যাবে। জোরে বলেন ঠিক কিনা? যখন মৃত্যু চলে আসবে তখন সব বাহাদুরি চলে যাবে। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। যখন মৃত্যু ঘটবে তখন সব ক্ষমতা শেষ হয়ে যাবে, ধন সম্পদের বাহাদুরি সব ধূলিসাৎ হয়ে যাবে। শুধু তাই নয়, দুনিয়াতে আরাম আয়েশ করার জন্য কত টাকা পয়সা খরচ করে সরঞ্জাম ক্রয় করলাম, সব শেষ হয়ে যাবে। মৃত্যু আসলে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কবরে যাবে শুধুমাত্র 3টা সাদা কাফনের কাপড়, আর শুধুমাত্র পাওয়া যাবে 3.5 হাত জায়গা। এই জন্য এক কবি বলেন, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র 3টা সাদা কাফনের কাপড়, আর শুধুমাত্র 3.5 হাতে জায়গা পাবো। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, ও
ও নবীর উম্মতের দল, আমাদের জীবনের শেষ দৃশ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। খেয়াল করে শোনেন, খেয়াল করে শোনেন, আমার জীবনের শেষ মুহূর্তটা কেমন হবে, আপনাদের জীবনের শেষ মুহূর্তটা কেমন হবে, একটু খেয়াল করে শোনেন। ভাই রে, সকালবেলা যদি মৃত্যুবরণ করি, সন্ধ্যার আগে আগেই আমার আপনজনেরা আমাকে অন্ধকার কবরে রেখে আসবে। আর যদি রাত্রেবেলা মৃত্যুবরণ করি, সকালবেলা জানাজা দিয়া তারপরে অন্ধকার কবরে রেখে আসবে। অন্যথায় সর্বোচ্চ জোহর পর্যন্ত, জোহর নামাজের পরে জানাজা দিয়া আপনজনেরা অন্ধকার কবরে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? মৌতুকা আসিন কুল্লু নাসিন শারিবুন কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৌতুকা আসিন কুল্লু নাসিন শারিবুন কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আমাদের সবাইকেই কবরে যেতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আমাদের সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমাদের সবাইকে খালি হাতে যেতে হবে। শুধুমাত্র 3টা সাদা কাফনের কাপড় আর 3.5 হাত জায়গা পাবো, যেই জায়গাটার মধ্যে বিছানাও থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, কবরে যাওয়ার পরে আমাদের অবস্থাটা কেমন হবে, এই কথাগুলো আমি হাদিস থেকে আপনাদের সামনে তুলে ধরব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক আনসারী সাহাবী ইন্তেকাল করেছেন। ইন্তেকালের খবর শুনে আমরা আল্লাহর রসুলের সাথে তার জানাজায় শরীক হওয়ার জন্য তার বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর গিয়া দেখলাম যে এখনো কবর খোঁড়া শেষ হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের পাশে তিনি বসে পড়লেন। বারা ইবনে আযিব তিনি বলেন, আমরা আল্লাহর রসুলকে অনুসরণ করে আল্লাহর রসুলের চতুর্পাশে আমরাও বসে পড়লাম। জালাসনা হাওলাহু, এমন নিস্তব্ধতার সাথে বসে পড়লাম, এমন নীরবতার সাথে বসে রইলাম, মনে হচ্ছে আমাদের মাথার উপর পাখি বসে আছে। আলা রুউসিনাত তাইর, তিনি বলতেছেন আমরা এত নিস্তব্ধতার সাথে বসে রইলাম, কেউ কোনো কথা বলতেছি না, কেউ কোনো নড়াচড়া করতেছি না, মনে হচ্ছে আমাদের মাথার উপর পাখি বসে আছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একটা লাঠি নিয়ে মাটির মধ্যে আঁচড় কাটতেছিলেন। কিছুক্ষণ পর আল্লাহর রসুল মাথা উঁচু করলেন, আমাদের দিকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, ও আমার উম্মতের দল, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রসুল আমাদের দিকে লক্ষ্য করে বললেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল এটা একবার বললেন না, দুইবার না, তিনবার আমাদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহর কাছে কবরের আযাব থেকে তোমরা পানা চাও। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর রসুলের স্বভাব ছিল যেই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ, যেই কথাটা বেশি গুরুত্বপূর্ণ সেটা তিনি একাধিকবার বলতেন। এই কবরের আযাবের কথা আল্লাহর রসুল একাধিকবার বললেন, তিনবার বললেন। কারণ হলো কবরের আযাব বড় ভয়ঙ্কর। ওরে নবীর উম্মতের দল, কবরের আযাব বড় ভয়ঙ্কর।
এই জন্য আল্লাহর রসুল একাধিকবার বলেছেন কবরের আযাব বড় ভয়ঙ্কর, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, যার কাছে আল্লাহর রসুল পরপর দুইজন কন্যাকে বিবাহ দিয়েছিলেন, দুইজন মেয়েকে বিবাহ দিয়েছিলেন, যার কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো জিন্নুরাইন, অর্থাৎ দুই নূরের অধিকারী। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দেখলে বা কবরের আলোচনা করলে বা কবরের আলোচনা তিনি শুনলে তিনি এমনভাবে কান্না করতেন, এমনভাবে কান্না করতেন, চোখের পানি দিয়ে তার দাড়ি ভিজে যাইত, তার বুকের কাপড়গুলো ভিজে যাইত। আবু হানি নামক এক ব্যক্তি তিনি জিজ্ঞাসা করলেন, ও খলিফাতুল মুসলিমিন উসমান, আপনি জান্নাতের আলোচনা শুনলে এত বেশি কান্না করেন না, জান্নাতের আলোচনা করলেও আপনি এত বেশি কান্না করেন না, আপনি জাহান্নামের আলোচনা করলেও এত বেশি কান্না করেন না, কিন্তু কবরের আলোচনা যখন আপনি করেন, কবরের আলোচনা যখন আপনি শোনেন, কবর যখন দেখেন, তখন এমনভাবে কান্না করেন, কারণটা কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু হানি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা ফা ইন্না জা মিনহু ফামা বা'দাহু আইসারু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, আখিরাতের মঞ্জিল সমূহের মধ্য থেকে সর্বপ্রথম মঞ্জিলটা হলো কবর। যে ব্যক্তি এই মঞ্জিলের মধ্যে নাজাত পেয়ে যাবে, পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য সহজ হয়ে যাবে, পরবর্তী মঞ্জিলগুলোতেও সে নাজাত পেয়ে যাবে। আর যে ব্যক্তি এই কবর প্রথম মঞ্জিলে পাকড়াও হবে, শাস্তির সম্মুখীন হবে, পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য কঠিন হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই প্রথম মঞ্জিল কবর, এই কবরে আমার হালত কি হবে, আমি নাজাত পাবো কিনা, আমি জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে মুক্তি পাবো কিনা, এই চিন্তা যখন করি তখন আমি নিজেকে ধরে রাখতে পারি না। এই জন্য কবরের আলোচনা শুনলে, কবর দেখলে, কবরের আলোচনা করলে আমার চোখ দিয়ে এমনভাবে পানি পড়ে। ওরে নবীর উম্মতের দল, কবরের আযাব বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর। এই জন্য আল্লাহর রাসূল একবার না, দুইবার না, তিনবার বলেছেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। অন্য বর্ণনায় আসছে, আল্লাহর রাসূল বলেন, মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখনই দুইজন ফেরেশতা চলে আসে তার কবরের মধ্যে, খুব দ্রুত আসে। আল্লাহর রাসূল বলেন, মৃত ব্যক্তি তখনও তার আপনজনদের পায়ের আওয়াজগুলো শুনতে পায়, অর্থাৎ তার আপনজনরা তাকে দাফন করে এখনো কবরস্থান পার হয় নাই, অর্থাৎ তারা যাইতেছে। ঠিক সেই সময়ে দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে আসে। দুইজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। এই দুইজন ফেরেশতা এসে ওই বান্দাকে জিজ্ঞাসা করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, এরে বলো তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি পৃথিবীর জমিনে থাকা অবস্থায় আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, তার মধ্যে যদি ঈমান থাকে, আমলে সালেহা থাকে, তখন সে বলবে আমার রব হলো আল্লাহ।
আমার রবকে জুড়ে বলেন আল্লাহ। সে বলবে আমার রব হলো আল্লাহ, আমার দিন হলো, আমার ধর্ম হলো ইসলাম, আমার নবী হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই তিনটা প্রশ্নের উত্তর বান্দা দিবে, তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন সাদাকা আবেদি, সাদাকা আবেদি। ও আমার ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। সে বলেছে তার রব আমি আল্লাহ, সে বলেছে তার ধর্ম হলো ইসলাম, সে বলেছে তার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ফেরেশতারা, তার কবরটাকে প্রশস্ত করে দাও, তার কবরটাকে প্রশস্ত করে দাও। ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও আমার ফেরেশতারা, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমার বান্দার কবরের মধ্যে একটা দরজা ফিট করো, যেই দরজাটার সম্পর্ক হবে জান্নাতের সাথে, যাতে করে আমার বান্দা কবরে বসে বসে জান্নাতের নাজ ও নিয়ামত উপভোগ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह हीच शीरीनिस्त नाम शीर कर्मी कुनत जानम तमाम। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अरे अल्लाहर गुलाम, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহকে বিশ্বাস করবে না, তার মধ্যে ঈমান থাকবে না, আমলে সালিহা থাকবে না, তাকে যখন তিনটা প্রশ্ন করা হবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই তিনটা প্রশ্ন যখন করা হবে তখন সেই ব্যক্তি বলতে থাকবে লা আদরি লা আদরি লা আদরি লা আদরি। সে বলবে আমি জানি না, আমি জানি না, কারণ সে তো কাফের, তার মধ্যে ঈমান ছিল না, তার মধ্যে আমলে সালিহা ছিল না। সে বলবে লা আদরি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন কাযাবা আবদি, কাযাবা আবদি, এই বান্দা মিথ্যা বলেছে, এই বান্দা মিথ্যা বলেছে। ফাআফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার, তাড়াতাড়ি তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও এবং তার শরীরের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক পরিধান করাও। ওয়ায়ুদাইয়িকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফু ফি আদলাউহু, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তার কবরটাকে সংকীর্ণ করে দাও। তখন এমন ভাবে সংকীর্ণ হবে, আল্লাহর নবী বলেন একটা হাড্ডি আরেকটা হাড্ডির মধ্যে ঢুকে যাবে। বলেন নাউযুবিল্লাহ, এমন ভাবে সংকীর্ণ করা হবে। এই জন্যই আল্লাহর রাসূল তিনবার বলেছেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, যে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। আল্লাহর নবী বলেন প্রত্যেকে তার আমলের তারতম্য অনুযায়ী, গুনাহের তারতম্য অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে। কারো কবর হয়ে যাবে জাহান্নামের ঘর, তো আবার কারো কবরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আযাবের ফেরেশতা পাঠাবেন একটা মুগুর দিয়া। এই মুগুর দিয়া যদি পৃথিবীর সবচাইতে বড় পাহাড়ের মধ্যেও যদি মারা হয়, তাহলে ওই পাহাড়টা সাথে সাথে মাটির সাথে মিশে যাবে। ওই মুগুর দিয়া আযাবের ফেরেশতা তাকে মারতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন আবার কারো গুনাহের তারতম্যের কারণে তার কবরের মধ্যে সাপ বিচ্ছু পাঠিয়ে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে কবরের আযাব থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। সবাই পড়ি আমিন, আরো জোরে বলি আমিন। এই জন্য আল্লাহর রাসূল একাধিকবার বলেছেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর।
ওরে নবীর উম্মতের দল, দুনিয়াতে থাকা অবস্থায়, জীবন যাপন করা অবস্থায় মৃত্যুকে স্মরণে রাখবেন, হাসরের ময়দানের কথা স্মরণে রাখবেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিষয়টা মাথার মধ্যে রেখে তারপরে জীবন যাপন করবেন এবং সব সময় কবরের প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবরের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার, পর্দার আড়ালে মা বোনেরা, আমি আপনাদের সামনে গত সপ্তাহে আলোচনা করতেছিলাম হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায় সামুদ জাতির আলোচনা। ভাইয়েরা আমার, গত সপ্তাহে বলেছি এই সামুদ সম্প্রদায় সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটটাকে তারা শহীদ করে দেয়। এই খবর শোনার পরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি দৌড়ায় আসছেন, এসে দেখে ওই উটটা মাটির মধ্যে পড়ে আছে। তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ সম্প্রদায়কে বলতে লাগলো, হে আমার সম্প্রদায়, তোমরা কি করলা, তোমরা এটা এত বড় অন্যায় কাজ কিভাবে করলা? আরে তোমাদেরকে আমি বলেছিলাম এই উটটাকে তোমরা কষ্ট দিও না, এই উটটার উপর তোমরা জুলুম করিও না। যদি অন্যায় করো, জুলুম করো, তাহলে আল্লাহর আযাব তোমাদের উপর চলে আসবে। قال هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب قريب। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। তোমাদেরকে বহুবার বলেছি এই উটটার উপর তোমরা কোনো ধরনের অত্যাচার করিও না, কোনো ধরনের অন্যায় আচরণ তার সাথে করিও না। তোমরা এই উটটাকে হত্যা করেছো, এখন অপেক্ষা করো, আল্লাহর আযাব তোমাদের উপর চলে আসবে। এই সামুদ সম্প্রদায় সালেহকে বলল, এই সালেহ, তুমি কি আমাদেরকে আযাবের ভয় দেখাও? আরে আমরা তো মনে করি তুমি, তোমার আল্লাহ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ, তোমার আল্লাহ আর তুমি আমাদের কোনো ক্ষতি করতে পারবা না। যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে আযাব আমাদের সামনে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। ক্বালু ইয়া সালিহু উতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। আরে সত্যবাদী হয়ে থাকলে তুমি আযাব নিয়ে আসো। এবার সালেহ বললেন, হে আমার সম্প্রদায়, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। যালিকা ওয়াদুন গায়রু মাকযুব। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা মিথ্যা না। আল্লাহর আযাব চিরই তোমাদের উপর আসবে। তখন তারা বলল, কখন আসবে বলো, আর আমরা কিভাবে বুঝবো আমাদের উপর আল্লাহর আযাব আসবে? তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন 3 দিন পর তোমাদের উপর আল্লাহর আযাব অবতীর্ণ হবে। আর 3 দিন পরে যে আল্লাহর আযাব তোমাদের উপর আসবে কিভাবে বুঝবা? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, প্রথম দিন তোমাদের চেহারা হলুদ হয়ে যাবে, দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল হয়ে যাবে, তৃতীয় দিন তোমাদের চেহারা কালো বর্ণ হয়ে যাবে, আর চতুর্থ দিন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তোমাদের উপর অবতীর্ণ হবে। ফাতামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম। তোমরা 3 দিন অবকাশ পাইবা, সুযোগ পাইবা, 3 দিন পর আল্লাহর আযাব তোমাদের উপর আসবে। ভাইয়েরা আমার, এই আলোচনা শোনার পরে